হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জের বইয়ের চ্যাপ্টার 26-এ যে প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতির অঙ্ক আছে, সেই প্রফিট অ্যান্ড লসের আজকের পার্ট 9 ক্লাস। এই 9 নম্বর ক্লাসে আমি 81 থেকে প্রশ্নগুলির সমাধান করাবো। তো বন্ধুরা, এর আগে আরও 8টি ক্লাস আছে, সেই 8টি ক্লাস তোমরা যদি দেখতে চাও তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে সেই 8টি ক্লাস দেখে নিতে পারো। এছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে সমস্ত ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করো, সমস্ত ক্লাসগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে ক্লাসে ফিরে আসি। আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ 81 নম্বর প্রশ্নটি কী আছে দেখে নাও। 81 নম্বর প্রশ্নটি হলো, ধার্য মূল্যের 1/5 ছাড় দিলে ছাড়ের 1/2 অংশ ক্ষতি হয়, ক্ষতির হার কত, সেটাই চেয়েছে। আমি প্রথম কাজ যেটা সিপি এসপি আর এমপি করে নিলাম। দেখো, ধার্য মূল্যের ওপর ছাড় দিয়েছে 1/5, তাহলে ধার্য মূল্য আমি 100 ধরে নিচ্ছি। 100-র ওপর যদি 1/5 ছাড় দেয় মানে 5 × 10 20 টাকা ছাড় দেওয়া হয়, তাহলে ছাড় দিয়েছে 20 টাকা। তো 100 টাকার ওপর যদি 20 টাকা ছাড় দেয় তাহলে জিনিসটা বিক্রি হবে 80 টাকাতে। কার বুঝতে অসুবিধা আছে? এটা নিশ্চয়ই কারো নয়। এরপরে দেখো যেটা বলেছে যে ছাড়ের এত অংশ, তাহলে 20 টাকা তো ছাড় দিয়েছে, ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়। তো ছাড়ের হাফ অংশ মানে দেখে নাও, ছাড় তো 20 টাকা, 20 টাকার হাফ অংশ মানে 2 × 10 = 20, মানে 10 টাকা ছাড় দিয়েছে। নিশ্চয়ই জিনিসটার দাম 90 টাকা ছিল, 90 টাকা থেকে 10 টাকা ছাড় দেওয়ার জন্য তার 80 টাকা হয়েছে। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? 10 টাকা ছাড় দিয়েছে। তাহলে এই জায়গাটা তোমরা লক্ষ্য রাখো ভালো করে। ক্ষতির হার বলেছে, যখনই ক্ষতির হার বলবে তখন কি, দেখো জিনিসটার দাম 90 টাকা, বিক্রি করেছে 80 টাকাতে, সেই জন্যই তো 10 টাকা ক্ষতি হয়েছে। আর জিনিসটার দাম 90 টাকা হতে পারে, কিন্তু সে মার্কেট প্রাইস অর্থাৎ যেটা ধার্য মূল্য লিখে রেখেছিল সেটা হচ্ছে 100 টাকা। তো 100 টাকার দেখো ধার্য মূল্যের 1/5 ছাড় দিয়েছে। দেখো 100 টাকার যদি 1/5 মানে 20 টাকা হয়ে যায়, 20 টাকা যদি ছাড় দেয় তাহলে সেই 80 টাকায় হয়। এটুকু বাট প্রত্যেকটা হচ্ছে তো ক্লিয়ার। তাহলে দেখো ক্ষতির হার চেয়েছে, মানে 90 টাকার জিনিসটাতে তাহলে ক্ষতি হয়েছে 10 টাকা, কারণ 90 টাকার জিনিসটা যদি 80 টাকায় বিক্রি করে তাহলে 90 টাকাতে ক্ষতি হয়েছে তো 10 টাকা। 100 টাকাতে কত? এই শূন্য কাটা, মানে হচ্ছে 100/9। ভাগ করে দেখে নাও, 9 × 1 = 9, 1 0, 9 × 1 = 9, 1, তাহলে এই 1টা উপরে রয়ে যাবে আর এই 9টা নিচে থাকবে, তাহলে 11/9%। অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর। 11/9% ক্ষতি হবে। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 82 নম্বর প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। তোমরা প্রত্যেকে লক্ষ্য করো 82 নম্বর প্রশ্নটি কি আছে। 82 নম্বর প্রশ্নটি হলো, পরপর 12.5% ও 10% ছাড়ের পর একটি দ্রব্য 6300 টাকায় বিক্রয় করলে ধার্য মূল্য কত? দেখো ধরছি দ্রব্যটি ধার্য মূল্য তো বের করাতে বলেছে, ধার্য মূল্যটাকে আমি এক্স ধরে নিচ্ছি। দেখো এর উপর 12.5%, 12.5% মানে এটাকে আমি 12.5 লিখতে পারি। তাহলে 100 টাকা থেকে 12.5% ছাড় দিচ্ছে মানে 87.5% তার লাভ আছে। 100 টাকা থেকে যদি 12.5% ছেড়ে দেয় তাহলে তার লাভ থাকে 87.5%, মানে 100 টাকার জিনিসটা বিক্রি করেছে 87.5 টাকাতে। এরপরে এখানে দিয়েছে 10% ছাড় দিয়েছে, 10% ছাড় দিয়েছে মানে 100 টাকা জিনিসটা 90 টাকায় বিক্রি করেছে। এটুকু পাঠ প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? বিক্রি করার ফলে যেটা দাম হয়েছে সেটা হচ্ছে 6300 টাকা। এর ফলে 6300 টাকাতে সে বিক্রি করে জিনিসটা। দেখো ভালো করে,
বা দিলাম, বা দেওয়ার পরে দেখো এক্স গুণিতক এই যে দশমিক, দশমিক তুলে দেওয়ার জন্য এখানটা শূন্য হয়ে গেল। দেখো 875 গুণিতক এখানে যে 90টা রয়েছে 90টা দিলাম। এরপরে দেখো 6300 গুণিতক এই যে 1000 আর 100, এটা আমি সমানের ওই দিকে নিয়ে চলে যাব। তাহলে এখানটায় 1000 লিখবো, এখানটায় আমি 100 লিখে দিলাম। দেখো এই শূন্য, এই শূন্য কাটা, 5 একে 5, 5 7 35, 5 5 25, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 25 7 175, 25 4 100, শূন্য রয়ে গেল। দেখো 7 9 63, 0 0, 9 9 একে 9, এখানটায় 100, তাহলে 140 আর 2। দেখো এক্স সমান যেটা পড়ে রয়েছে, এই যে এক্স আছে, এক্স সমান এখানে আছে 100 গুণিতক 40 গুণিতক 2। দেখো 2 4 8, আর 1 8 1 8ই হয়, একটা দুটো তিনটে শূন্য পড়ে রয়েছে, তাহলে এটা পুরোটা মুছে দিচ্ছি। দেখো 8-এর গায়ে 3টে শূন্য হবে, 8000 হবে সঠিক উত্তর। অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি হলো সঠিক উত্তর, 8000। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 83 নাম্বার প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। দেখো ভালো করে 83 নাম্বার প্রশ্নটি বলেছে যে একটি জামার ধার্য মূল্য 440 টাকা, মানে মার্কেট প্রাইস হচ্ছে 440 টাকা, এবং বিক্রয় মূল্য মানে এসপি, এসপি হচ্ছে 396 টাকা। ছাড়ের হার কত? দেখো 440 টাকাটা সে বিক্রি করেছে 396 টাকা, মানে ছাড় দিয়েছে কত, সেটাই আমার প্রশ্ন। 440 থেকে আমি 396 যদি বাদ দিই, 44 ছাড় দিয়েছে, 44 টাকা, তাহলে 44 টাকা ছাড় দিয়েছে। এই 44 টাকাটা যে ছাড় দিয়েছে সেটা 440 টাকার উপর ছাড় দিয়েছে, কারণ 396 টাকা তো কোনোদিন 44 টাকা ছাড় দিলে আর 440 টাকা হবে না, তাহলে অবশ্যই ধার্য মূল্যের উপর ছাড়টা দেয়। তাহলে জিনিসটার দাম হচ্ছে, দাম লেখা আছে 440 টাকা, সেটাতে 44 টাকা ছাড় দিয়ে বিক্রি করেছে 396 টাকাতে, যা 440 টাকাতে 44 টাকা ছাড় দিচ্ছে, জিনিসটার দাম হয়ে যাচ্ছে 396 টাকা। এটুকু পার্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার। তাহলে 100তে কত, এটাই প্রশ্ন। এই শূন্য এই শূন্য কাটা, 44 44 কেটে গেল, পড়ে রইল 10, 10% হবে সঠিক উত্তর। অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 84 নাম্বার প্রশ্নটির সমাধান দেখে নেওয়া যাক। দেখো 84 নাম্বার প্রশ্নটি দেখো, সীমান্তিকা দুটি রেডিও প্রতিটি 2000 টাকা দরে বিক্রয় করে, মানে দুটি রেডিওই 2000 টাকা দরে বিক্রি করে, মানে এখানে আমার 2000 টাকাটা মনে রাখার কোনো প্রশ্ন নেই, কারণ দুটোর তো মূল্য একই বলেছে। একটিতে 16% লাভ করেছে, অপরটি সে 16% ক্ষতি করেছে, মানে একটিতে 16% লাভ করেছে, অপরটিতে 16% ক্ষতি করেছে, তাহলে সামগ্রিকভাবে তার লাভ বা ক্ষতি কত হলো। তো এই টাইপের অঙ্ক যখনই দেবে তখনই উপরে যে এই যে দুটোই যে 16 আছে, 16 স্কোয়ার করে দিয়ে নিচে 100 করে দিলেই হয়ে যাবে। 16 16 256, নিচে 100, তাহলে 256, এই যে 100 আছে দেখো, এই প্রথম শূন্যটার জন্য প্রথম সংখ্যাটা, দ্বিতীয় শূন্যর জন্য দ্বিতীয় সংখ্যা, আর একের জন্য দশমিক, তাহলে 2.56% ক্ষতি হবে। এই ধরনের প্রশ্ন থাকলে সবসময় ক্ষতি হবে, মানে একই লাভ একই আবার ক্ষতি, মানে ক্ষতি হবে জিনিসটা, 2.56% ক্ষতি হবে। তো এটা এভাবে করা যায়, আর একটা প্রসেসেও করা যায়, সেটা দেখে নাও তোমরা, আর একটা পদ্ধতিতে করা যায়, দেখে নাও।
প্রথমে 16% লাভ হয়েছে, সেই জন্য +16 দিলাম। এরপর 16% ক্ষতি হয়েছে, সেই জন্য -16 দিলাম। দেখো এখানটা কি হবে, এই যে 16% লাভ +16, 16% ক্ষতি গুণিতক -16/100 করে দেবো। এই +16 -16 কেটে গেল, এর কোনো মূল্য নেই। দেখো প্লাস মাইনাসে মাইনাস, এই যে 100 আছে 100 করে দিলাম। দেখো 16 16, দেখো এটা তো গুণ আকারে আছে, গুণ করলে হয় 256, তাহলে -256/100। দেখো আমি -256 লিখলাম, লেখার পর দেখো একটা শূন্যের জন্য একটা সংখ্যা, আর একটা শূন্যের জন্য আর একটা সংখ্যা, আর একের জন্য দশমিক, এটাই হয়ে গেল -256। মানে মাইনাস মানে তো ক্ষতি হয়েছে, সেই জন্য অপশান নাম্বার বিটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 85 নাম্বার প্রশ্নটি কি আছে সেটা দেখে নেওয়া যাক। দেখো প্রশ্নটা 85 নাম্বার প্রশ্নটা হলো, এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রেই 20% ঠকায়। যখন কিনবে তখনও 20% ঠকাবে, আর যখন বিক্রি করবে তখনও 20% ঠকাবে, মানে দুবার 20% করে ঠকাচ্ছে। এটা দুবার ঠকাচ্ছে, তার মোট লাভ কত হবে? অবশ্যই লাভ হবে। দেখা ভালো করে, জিনিসটার মোট দাম যদি 100 টাকা হয়, প্রথমে 100 টাকার উপর 20% তো ঠকাচ্ছে, তাহলে সেটা বিক্রি করবে 120 টাকাতে। আবার এরপর এই যে 120 টাকা হয়ে গেল, আবার এরপরও 20% ঠকাচ্ছে। তো এর উপর, কারণ দুবার তো পরপর ক্রয় বিক্রয় উভয়তেই 20% করে ঠকায়, মানে দুবার তো 20% করে ঠকাচ্ছে। এরপর 120-র উপরে যখন 20% ঠকাবে, তখন দাম হয়ে যাবে, দেখো জিনিসটা 120 গুণিত 20%, মানে 20/100। এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 12 দোকানে 24, 24, তাহলে 120-র সঙ্গে 24 যোগ করলে হয়ে যাবে 144, মানে বিক্রি করছে 144 টাকাতে। 100 টাকার জিনিসটায় যখন 20% প্রফিট করছে, তখন 120 টাকা বিক্রি হয়ে যাচ্ছে। আবার 120 টাকাতে যখন আবার 20% প্রফিট করছে, তখন দাম হয়ে যাচ্ছে 144 টাকা। এর মানে দেখো, জিনিসটার মূল্য ছিল 100 টাকা, সেটা বিক্রি করেছে 144 টাকা, মানে তার লাভ কত হয়েছে? লাভ হয়েছে 44%। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? লাভ হয়েছে 44%। এটা এভাবেও করা যায়, আর একরকমভাবেও করা যায়, সেটা দেখে নাও ভালো করে। দুবার তো 20% করে প্রফিট করছে। এরপরে দেখো, তাহলে 20 + 20 ইন্টু 20 গুণিত 20, দুবারই প্রফিট করছে বলে প্লাস করে দিলাম, এখানটা 0 0 দিয়ে দিলাম, এই 0 এই 0 কাটা, এই 0 এই 0 কাটা, 20 20 40, আর 2 দুগুণে 4, মানে গুণ আকারে তো এটা আছে, তাহলে 20 20 40, আর 4 44। দেখো এটা একবার করে দিচ্ছি, এটা 40 হয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস দিয়ে দিলাম, 2 2 4 4, তাহলে 44% হয়ে গেল। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 86 নাম্বার প্রশ্নটি কি আছে দেখে নেওয়া যাক। ভালো করে লক্ষ্য রাখো, 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে এক ব্যক্তি 5 টাকা বাড়তি পায়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? দেখো 5 টাকা ক্ষতি হতো, ক্ষতির পরিবর্তে সেটা 5 টাকা লাভ হয়ে যাচ্ছে, মানে তার 10% লাভ হচ্ছে। দেখো 5% ক্ষতি হতো, 5% ক্ষতি হতো, 5% লাভ হয়ে যাচ্ছে, মানে তার 5 + 5 10% লাভ হয়ে যাচ্ছে নিশ্চয়ই। তাহলে এক ব্যক্তি এই 10% মানে 5 টাকা বাড়তি পায়। এই যে 10% লাভ হয়েছে, এতে 5 টাকা বাড়তি পেয়েছে। একেতে পাবে 5/10, আর 100-তে পাবে 5/10 গুণিত 100। এই পার্সেন্টগুলো আর দিচ্ছি না আমি। তাহলে দেখো এই 0 এই 0 কাটা, 5 গুণিত 10, তাহলে 5 10 হয়ে যাবে 50। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা?
সেটাই প্রশ্ন। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। দেখো 50 টাকা পেয়ে গেছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 50 টাকা। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 87 নাম্বার প্রশ্নটি দেখে নেওয়া যাক। এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রয় করে 20% ক্ষতি হয়, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? অপশানগুলো দিতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি। দেখো, অপশান নাম্বার এ 600, অপশান নাম্বার বি 800, অপশান নাম্বার সি 1000, অপশান নাম্বার ডি 1200। ধরছি দ্রব্যটির দাম 100 টাকা, এরপর 20% ক্ষতি। 20% ক্ষতি মানে জিনিসটা বিক্রি করেছে 80 টাকাতে। এরপরে দেখো 5% লাভ। 5% লাভ মানে যে দ্রব্যটি বিক্রি করেছে 105 টাকাতে। 100 টাকার উপর যদি 5% লাভ করে দ্রব্যটি 105 টাকায় বিক্রি করবে, আর 100 টাকার উপর যদি 20% ক্ষতি হয় দ্রব্য সে 80 টাকায় বিক্রি করবে। ডিফারেন্স হয়ে যাচ্ছে 25। মানে এই 25 মানেই আরও 200 টাকা দামে বিক্রি করলে তবে তো 5% লাভ হচ্ছে। মানে 200 মানেই এই 25 মানেই 200কে বোঝাচ্ছে। প্রত্যেকের কাছে ক্লিয়ার? দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 20% ক্ষতিতে, 20% ক্ষতি মানে 100 টাকার জিনিসটা 20% ক্ষতি করছে মানে 80 টাকাতে বিক্রি করছে, এবং 5% লাভ। 5% লাভ মানে 100 টাকার জিনিসটা 105 টাকাতে বিক্রি করছে। এর ফলে দেখো তার 200 টাকা বেশি দামে বিক্রি করলে তবেই 5% লাভ হচ্ছে। তাহলে ডিফারেন্স কত রয়ে যাচ্ছে? 25। এই 25 মানেই 200, সেই জন্য 25 মানে 200 করলাম। 1 মানে 200/25 কেটে দিলে 8। 1 মানে 8কে বোঝায়। আমি টোটাল টাকা তো 100 ধরেছিলাম, তাহলে এর সঙ্গে আমাকে 8 গুণ করতে হবে। তাহলে 800, 108-এ 800 টাকা। 800ই হবে সঠিক উত্তর। অপশান নাম্বার বি হলো সঠিক উত্তর, 800। দ্রব্যটির ক্রয় মূল্য 800 টাকা। প্রত্যেকের কাছে ব্যাপারটা ক্লিয়ার? এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 88 নাম্বার প্রশ্নটি হলো, তো এখানে যে 12.5% লাভ হয় এটা আগে দেখে নাও। 12.5% মানে হচ্ছে 2/24 আর 25, এই যে দুইটা নিচে আছে 2, আর এই পার্সেন্টেজ তোলার জন্য নিচে 100 বসাতে হবে। 25 4-এ 100, এর মানে হচ্ছে 1/8। প্রত্যেকের কাছে এটুকু ক্লিয়ার? মানে 8 টাকার জিনিসটা সে 1 টাকায় লাভ করেছে। মানে কস্ট প্রাইস ছিল 8 টাকা, সে লাভ করেছে 1 টাকা, মানে সেলিং প্রাইস হয়ে যাবে তাহলে 9 টাকা। কিন্তু প্রশ্নতে বলছে 9 টাকা নয়, প্রশ্নতে বলেছে 9000 টাকা। তাহলে এটা 9000 টাকা বলেছে প্রশ্নতে। এর সঙ্গে আমি 9-এর সঙ্গে 1000 গুণ করলে 9000 হয়ে যায়। ঠিক কস্ট প্রাইসটাও আমি বের করাতে পারবো। দেখো, কস্ট প্রাইসটা তো 8 বলেছে, তাহলে এর সঙ্গেও আমি 1000 গুণ করে দেবো। 1000 গুণ করে দিলে হয়ে যাবে 8000 টাকা। তাহলে আমি কস্ট প্রাইসটা পেয়ে গেলাম, মানে কিনেছে 8000 টাকায়। কিন্তু এখানে যেটা বলেছে দেখো, 7600 টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত হবে। তাহলে জিনিসটার মূল্য 8000 টাকা, সে যদি 7600 টাকায় বিক্রি করে, 7600 টাকায় বিক্রি করে, তাহলে তার অবশ্যই ক্ষতি হবে। মানে কম কিনেছে তো বেশি টাকা, 8000 টাকাতে, সে বিক্রি করেছে 7600 টাকা, মানে তার কত ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে 400 টাকা। তাহলে 8000 টাকাতে তার ক্ষতি হয়েছে 400 টাকা। 100 টাকাতে কত? এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, এই শূন্য এই শূন্য কাটা, 8 5-এ 40 সমান 5%। তার ক্ষতি হয়েছে 5%। অপশন নাম্বার ডি হলো সঠিক উত্তর। ভালো করে দেখে নাও। একটি দ্রব্যের ধার্য মূল্য 720 টাকা এবং পরপর দুবার ছাড়ের পর বিক্রয় মূল্য 550.80 টাকা। প্রথম ছাড় 10% হলে দ্বিতীয় ছাড় কত? এটাই প্রশ্ন।
720 টাকা তো ধার্য মূল্য, এই 720 টাকার ওপর আমি প্রথম ছাড় যে 10% ছাড় দিয়ে দিচ্ছি। 720 টাকার ওপর যদি 10% ছাড় দেয় মানে 72 টাকা ছেড়ে দিচ্ছে। 72 টাকা ছাড়ার পর দাম হয়েছে দেখো 720-র ওপর 72 ছেড়ে দাও, দাম হবে 8, 7, 8, 9, 10, 11, 12, 4 হাজার থেকে 648 টাকা। 648 টাকা আমি লিখে দিলাম। দেখো এরপর বলেছে যে কত % ছাড় দিলে সেটা বিক্রি হবে 550.80 টাকাতে। দেখো ভালো করে, তাহলে 648-তে ছাড় দিচ্ছে 97.20, 100-তে কত, এটাই প্রশ্ন থাকে। এই দশমিক তোলার জন্য নিচে আমি 100 দিয়ে দিলাম, কারণ দশমিকের জন্য 1, এরপর দুটো সংখ্যা যেমন 100, এই 100 আমি কেটে দিলাম। এরপর এটা দেখো কাটাকুটি হবে, এটা কাটাকুটি করলে হয়ে যায় দেখো 2 3 6, 2 2 4, 2 4 8, 2 4 8, 2 8 16, 2 6 12, 0। আবার দেখো 2 1 2, 2 6 12, 2 2 4, 2 2 4, 2 4 8, 2 3 6 0, 2 8 16, 2 1 2, 2 1 2, 2 2 4, 2 1 2, 2 5 10। পরে দেখো 81-কে 81 দিয়ে দেখো 9 9 81, 9 1 9, 9 10 11 12, 9 3 27, 27 28 29 30, 31, 9 5 45, 9 1 9, 9 5 45। তাহলে x 15 পড়ে আছে দেখো, তাহলে তাহলে দেখো এখানে 15 আছে, উত্তর হয়ে যাবে 15%। অপশন নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। প্রত্যেকের কাছে ক্লিয়ার? এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ 90 নম্বর প্রশ্নটি দেখে নেওয়া যাক। ভালো করে দেখো জিনিসটা, খুব সহজ জিনিসটা। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, মানে সিপি মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, লিখিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস তো বলেছে বেশি, 40% বেশি। 40% বেশি মানে 140 টাকা বলেছে। কত ছাড় দিলে 12% লাভ হবে? সাধারণত দেখো 12% যদি লাভ করতে যাই, 100 টাকার জিনিসটা তো আমাকে 112 টাকাতে বিক্রি করতে হবে। কিন্তু দেখো তাহলে জিনিসটাতে মার্কেট প্রাইস অর্থাৎ ধার্য মূল্য 140 টাকা, সেটা 112 টাকায় বিক্রি করবো, মানে ছাড় দেবো কত? এখানে দেখো ছাড় 140 থেকে 112 বাদ দিয়ে দাও, 8, এখানে 1 2, তাহলে 28 ছাড় দিতে হচ্ছে। প্রত্যেকের কাছে ক্লিয়ার তো? তাহলে 140-এ ছাড় দিতে হচ্ছে 28, 100-তে কত? এই শূন্য কাটা, 14 2 28, তাহলে 10 2 20, 20% ছাড় দিতে হচ্ছে, মানে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। তাহলে তাকে ছাড় দিতে হবে 20%। প্রত্যেকের কাছে ক্লিয়ার? তো বন্ধুরা আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও এবং বেশি বেশি পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো আসছি, তাহলে পরের ক্লাস আবার দেখা হবে।